মুর্শিদাবাদের নওদায় গুলি চালানোর অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো। জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শফিউজ্জামান শেখ অভিযোগ করেছেন, এক ইউটিউবারের পরিবারের লোকজন তাকে ভয় দেখাতে গুলি চালিয়েছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ইউটিউব অভিযুক্ত। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যার পর নওদা থানার ডাঙ্গাপাড়া এলাকায়। শফিউজ্জামান শেখ জানান, তিনি একটি বাড়িতে বসে থাকার সময় হঠাৎই কাছাকাছি এলাকায় কয়েক রাউন্ড গুলির শব্দ পান। পরিস্থিতি আশঙ্কাজনক মনে হওয়ায় তিনি দ্রুত পুলিশে খবর দেন। এরপর পুলিশ এসে তাকে সেখান থেকে নিরাপদে উদ্ধার করে নিয়ে যায়। তার দাবি, নির্বাচনের আগে থেকেই ওই ইউটিউবার হুমায়ুন কবিরের হয়ে প্রচার চালাচ্ছিলেন এবং ভুল তথ্য প্রকাশ করেছিলেন। বিষয়টি নিয়ে সতর্ক করার পর থেকে উত্তেজনা তৈরি হয়। এমনকি 4 মে ভোটের ফল প্রকাশের পর সাক্ষাৎকার দেওয়ার কথা বলা হয়। ওই ইউটিউবার ক্ষিপ্ত হয়ে ওঠেন বলে অভিযোগ। শফিউজ্জামানের দাবি, তাকে ভয় দেখাতে ফাঁকা রাস্তায় গুলি চালানো হয়েছে। অন্যদিকে অভিযুক্ত ইউটিউবার সেরফুল শেখ সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে। তার দাবি, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, বরং শফিউজ্জামান শেখই তাকে কটূক্তি করেছিলেন এবং এখন উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে। তিনি জানান, গুলি চালনার ঘটনায় তার বাবা বা তার পরিবারের কারো কোনো ভূমিকাই নেই। দেখুন, আমি নিজের ভোট দিলাম 4:35। তারপরে আমি গেলাম আবার শিবনগরের পরিবেশ শান্ত, মানুষের সাথে চা খেলাম এক রাউন্ড। আমি চারিদিকেই 10 অঞ্চলেই ফোন করলাম অঞ্চল সভাপতিদের যে 6টার আগে কেউ বুথ ছাড়বে না, পোলিং স্টেশন, এবং সিল যেন দেখে নেয়, ফর্ম 17C কালেক্ট করে আমাকে দেবে। এইসব 10 জনের সাথেই বসে বসে কথা বলে। পরে মধুপুরকে ফোন করলাম, তোরা বললে ভাই একবার আসেন যদি সময় থাকে। আমি আবার একাই গাড়ি নিয়ে মধুপুরে গেলাম, ড্রাইভার আর আমি। আর আজকে একটু ধস্তাধস্তি পরিবেশ ছিল এই শিবনগরে, অনেকেই ইনজিওর্ড, ক্লান্ত। আমি আর কাউকে ডাকলাম না, নিজেই গেলাম। ওখানে আমি গাড়ি থেকে নামলাম, কর্মীদের মাঝে ক্লাব পাড়া মোড়ে ওদের সাথে ঠান্ডা খেলাম, বাচ্চাদের সাথে ওদেরকে চকলেট খাওয়ালাম। দিয়ে বলে, ভাই হাঁটতে হাঁটতে চলেন কান্দিপাড়া উঠবে। চলো। মানে ওই যে আলোর বার্তা বলে এক শেরফুল চালায়, আলোর বার্তা একটা ইউটিউবার নতুন হয়েছে। তো আমি এই ভোট পর্বে দেখলাম, যাকেই সে ইন্টারভিউ করে কোন পার্টিকে ভোট দিবেন, তো সবাই এজিয়ে উঠি। তো আমরা তাদের তো মোটিভ বুঝি এবং সে কোন ঘরানা সেটাও জানি। তো আমি 3 দিন আগে মধুপুর মোড়ে ওকে বললাম হাসতে হাসতে যে, তোমার আলোর বার্তা আমাদের একটাও ভোটার খুঁজে পাই না নাকি যে আমাদেরকে ভোট দিবে বলে। তো সেই সব রাগ কোথায় তার ছিল। আমিও আজকেও হাসতে হাসতেও বসেছিল বাচ্চায়। আমি বললাম, আলোর বার্তা 4 তারিখে তোমাকে বাইর দেবো, শুধু এইটুকুন কথা। তারপর আমি দিব্যি গেছি, আবারও কর্মীদের সাথে বসে আছি। হঠাৎ আমাকে 10 মিনিট পরে বলছে যে, ভাই ওইখানে কি বসে আছেন, ওরা সব বোম গুলে নিয়ে এরকম চড়াও হবে, হ্যাঁ, ছাদের উপরে ইট তুলছে, অ্যাসিড মারবে, এইসব বলছে। তো আমি তার তবুও বসে থাকলাম। ওদের সাথে ওরা দই খাওয়ালো, চা খেলাম। তারপরে আবার পুলিশও গেল। ইতিমধ্যে শুনছি যে রাকিব মণ্ডল, তার নামে আমরা অভিযোগ আগেও করেছিলাম, ওই পাড়ার ভোটারদেরকেও শাসাচ্ছিল। তো পুলিশ ওকে বলেছিল যে ট্রামুল মঙ্গার হিসাবে তোলেন। আর একটা হচ্ছে মুবারক, শেরফুলের বড় এটা। তো সবাই আমাদের পরিচিত। তো সে ছোড়া নাকি বাপের ওইসব কথা শুনে ওর বাপ বলেছে ওদের যে আমাকে হাবিব তামাশা করে গেল বা কিছু বিদ্রুপ করল। ও সাথে সাথে আর্মস নিয়ে 5-6 রাউন্ড গুলি করেছে এবং একটা বম চার্জও হয়েছে ওই পাড়ায়। আমি বসেই আছি পাশে, 1-2 মিনিটের হাঁটা পথ। তো আমাদের কর্মীরা বললো, ভাই আপনি যাবেন না, আমরা এখানে সবাই আছি, থাকলাম।